সবাইকে স্বাগতম শক্তি টিভি থেকে। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব প্রশান্ত মহাসাগরে, একটি প্রশান্ত মহাসাগরের যাত্রা। কি সুন্দর এই দৃশ্য! প্রশান্ত মহাসাগরের সাগরের গভীরতা, পাশে দূরে পাহাড়, আকাশ, সব কিছু মিলে দুর্দান্ত একটি সময়, অসাধারণ একটি দৃশ্য। আপনাদেরকে খুব কাছ থেকে আমি দেখাবো। জলরাশি, দূরে সেই লোকালয়, পাহাড়, মহাসমুদ্র। প্রশান্ত মহাসাগর বলা হয় পৃথিবীর সবচেয়ে দানবীয় মহাসাগর, যার গভীরতা বিশাল, যার ঢেউ ক্ষিপ্র। সাধারণত বড় ধরনের জাহাজ, শক্তিশালী কিছু ছাড়া এখানে চলাচল করা খুবই বিপজ্জনক। এখন দূরে রয়েছে বড় বড় আকৃতির পাহাড়। এক একটি পাহাড়ের বয়স কয়েক হাজার বছর, সেগুলো বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখুন কি সুন্দর জলরাশি, পানির খেলা, জলের খেলা, তরঙ্গের খেলা। সমুদ্রের পানি কিন্তু শেষ হতে চায় না। সমুদ্রের বিশাল জলরাশি, এই বিশালতা অসাধারণ। আবারও দেখাচ্ছি দূরের সেই পাহাড়, আকাশ, মহাসমুদ্র। সমুদ্রের রহস্য নির্ণয় করা কারো পক্ষে সম্ভব নয়। সমুদ্রের গভীরতা বিশাল। সমুদ্রের নিচে কী আছে তা এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। সমুদ্রের মৎস্য সম্পদ, সমুদ্রের প্রাকৃতিক সম্পদ এক বিশাল ভাণ্ডার। এখনও বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছে এই মহাসমুদ্রের মহাজটিলতাকে বের করে কিছু একটি নির্ণয় করার জন্য। দেখুন কি বড় বড় ঢেউ, উত্তাল ঢেউয়ে এগিয়ে যাচ্ছে আমাদের যান, আমাদের জাহাজ। একটি ভিন্ন রকম একটি অভিজ্ঞতা প্রশান্ত মহাসাগরের যাত্রা। পৃথিবীর যে কয়েকটি মহাসাগর রয়েছে, যেমন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, তার মধ্যে এই প্রশান্ত মহাসাগরের উত্তালতা, দানবীয়তা বিশ্বব্যাপী পরিচিত। যখন সাগর ক্ষেপে ওঠে তখন দানবীয় আকার ধারণ করে। দেখুন কি সুন্দর পরিবেশ, সুন্দর আকাশ, সূর্য, বড় বড় ঢেউ উঠছে পড়ছে। ঢেউ তরঙ্গে তরঙ্গে এগিয়ে যাচ্ছে আমাদের জাহাজ। খুবই অসাধারণ কিছু দৃশ্য আমাদের চোখে ধরা পড়ছে। আসলে এই কন্টেন্টটি তৈরি করার সময় আসলে আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। প্রশান্ত মহাসাগরের কথা অনেক শুনছি,
সামনের দিকে দেখছি, খুব কাছ থেকে দেখছি। দেখুন এই ঢেউগুলো কত বিশাল, কত বড়, কত ব্যাপক। প্রকৃতির এক অসাধারণ উপহার, সৃষ্টিকর্তার অসাধারণ সৃষ্টি। মহাসাগর সভ্যতাকে টিকিয়ে রাখে, মহাসাগরের সাথে সভ্যতা গড়ে ওঠে। এই দেখুন মহাসাগরের পাড়ে এই শহরটি গড়ে উঠেছে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে বিশাল ক্রুজ শিপ, এটি আকৃতি বিশাল সাইজের, এটিও তার গন্তব্যের দিকে চলে যাচ্ছে। দেখুন বিশাল ক্রুজ শিপ, যেটাকে বাংলায় বলা হয় প্রমোত্তরী। ধারণা করা হয় প্রায় 5,000 মানুষ এই ক্রুজ শিপে ধারণ করতে পারে এবং সর্বোচ্চ 1,20,000 টন পণ্য বোঝাই করতে পারে, বহন করতে পারে। এটিও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই ক্রুজ শিপটি। অনেকদিন কারণ কোভিডের কারণে অনেকদিন বন্ধ ছিল এই সমস্ত প্রমোত্তরী। তো গত এবছরের শুরু থেকে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে এসেছে, মানুষ আবার তার যাত্রা শুরু করেছে। এটির নাম কার্নিভার স্প্লেন্ডর, খুব বড় সাইজের একটি ক্রুজ শিপ। দেখতে পাচ্ছেন কত বড়, দেখার মতো। মহাসাগর, ক্রুজ শিপ, পাহাড়, আকাশ, দিগন্ত সব কিছু মিলে অসাধারণ একটি দৃশ্য। যারা সমুদ্রকে ভালোবাসে, মহাসমুদ্রকে ভালোবাসে, এই কন্টেন্টটি তাদের জন্য একটি আদর্শ কন্টেন্ট। যারা এই কন্টেন্টটি দেখে তারা সব কিছু উপভোগ করতে পারবে, সমুদ্রের বিশালতা, গভীরতা। দেখুন বিশাল ক্রুজ শিপটি তার গন্তব্যে চলে যাচ্ছে, অথবা গন্তব্য আরও একটি নতুন দেশ, আরও একটি নতুন হারবার। দেখুন সমুদ্রের গভীরতা, সমুদ্রের ঢেউ, সব কিছুকে ছেড়ে ছুড়ে এগিয়ে যাচ্ছে আমাদের জাহাজ। এই যে দূরে শহরটি দেখা যাচ্ছে, এটি সিডনি শহর। প্রশান্ত মহাসাগরের কূলবর্তী এই শহরটি অবস্থিত। বড় বড় উচ্চ অট্টালিকা দেখা যাচ্ছে। আসলে একটি মহাসমুদ্রের পাড়েই তৈরি হয় সভ্যতা, নতুন সভ্যতা। সত্যিকার অর্থে অসাধারণ কিছু সময়, অসাধারণ কিছু মুহূর্ত। দেখা যাচ্ছে একটি লাইট হাউস। আসলে এখান থেকে লাইট হাউসটির কাজ হচ্ছে যে সমস্ত জাহাজ নোঙ্গর করে সেগুলোকে দিক নির্দেশনা দেওয়া। অনেক পুরাতন লাইট হাউস, ধারণা করা যায় এটি বয়স কয়েকশো বছরের বেশি। পাশে রয়েছে খুব নাইস বোট, যাকে বাংলায় পাল তোলা নৌকা বলা হয়। এই যে পাল তোলা নৌকা, এগুলো যাচ্ছে।
দূরে দূরে অনেক নৌকা দেখা যাচ্ছে। পাশেই বড় স্পিড বোট, দেখার মতো কিছু ভিউ। অনেকে আছে ব্যক্তিগত স্পিড বোট এখানে ইউজ করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে, বিশেষ করে যারা ওই পারে থাকে ওদের জন্য এই সমস্ত স্পিড বোট খুবই উপকারী। দেখুন আসতে পড়ছে, দেখার মতো সাধারণ দৃশ্য। আসলে আমরা প্রকৃতির সাথে সবসময় মিলেমিশে একাকার হয়ে থাকি। প্রকৃতির অবদান আমরা কখনো ভুলতে পারি না। মানুষ হিসেবে আমাদের কর্তব্য প্রকৃতিকে ঠিক রাখা, আমাদের এনভায়রনমেন্টকে ঠিক রাখা, তাহলে প্রকৃতি আমাদের প্রতি সদয় হবে। আমরা যেরকম প্রকৃতিকে ভালোবাসবো, প্রকৃতি আমাদেরকে ভালোবাসবে। আমাদের এই চ্যানেলটি সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের কন্টেন্ট উপভোগ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আগামীতে আরও নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।